একা একটি মেয়ে বাথরুমে গোসল করছিল, কিন্তু তার বিকৃত মস্তিষ্কে বাড়ির মালিক দেয়ালে একটি গর্ত করে রেখেছিল। মেয়েটি যখনই গোসল করতেন বাড়ির মালিক একটি গর্তের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতেন, কিন্তু এত মালিকের বিকৃত স্বাদ মেটেনি। এমনকি মেয়েটি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন তখন বাড়ির মালিক একটি গোপন কক্ষ দিয়ে তার ঘরে প্রবেশ করতেন এবং মেয়েটির মনোমুগ্ধকর শরীরটা আলতো করে স্পর্শ করতেন। এই অনুভূতি তাকে নিজে থেকে দূরে সরাতে পারত না, কিন্তু যখনই তার অসৎ কাজটি করতে যেতেন মেয়েটি হঠাৎ পাশ ফিরে শুয়ে যেতেন, আর এতে বাড়ির মালিক প্রচন্ড ভয় পেয়ে যেতেন। পরের দিন ভোরে বিকৃত মস্তিষ্কে বাড়ির মালিক আবারও মেয়েটির ঘরে ঢুকে পড়তেন। তিনি মেয়েটি ব্যবহার করা কাপিতে জিভ বোলাতেন এবং তার ব্যবহার করা টুথব্রাশ দিয়ে দাঁত মাজতেন। এই ধরনের চুরি করে দেখার অনুভূতি তাকে এক অভূতপূর্ণ আনন্দ দিত। দাঁত মাজার পর তিনি মেয়েটি বেডরুমে শুয়ে পড়তেন এবং মনে মনে মেয়েটির সাথে একসাথে গোসল করার দৃশ্য কল্পনা করতেন। ক্রমে ক্রমে বাড়ির মালিকের বিকৃত মানসিকতা আর সন্তুষ্ট হচ্ছিল না, তাই একদিন রাতে মেয়েটি যখন গোসল করছিল তিনি নীরবে তার ঘরে ঢুকে পড়ে এবং তার রেডিওনে ঢুকে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপরে দ্রুত বিছানার নিচে লুকিয়ে যেতেন এবং মেয়েটি ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতেন। যথারীতি গোসল শেষ করে মেয়েটি ওয়াইনটি ঢেলে এক নিঃশ্বাসে পান করলেন। এরপর তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। যখন মেয়েটি নড়াচড়া বন্ধ হয়ে গেল তখন বাড়ির মালিক সঙ্গে সঙ্গে বিছানার নিচ থেকে বেরিয়ে এলেন এবং কিছু না বলে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। কিন্তু যেই না চরম মুহূর্তে শুরু হতে যাচ্ছিল গভীর ঘুমে থাকা মেয়েটি হঠাৎ চোখ খুলে ফেললেন। এতে বাড়ির মালিক ঘাবড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আগে থেকে তৈরি রাখা চেতনাশক বের করে মেয়েটির পায়ের পাতায় ইঞ্জেকশন দিলেন। এর পরপরই দ্রুত মেয়েটি আবার জ্ঞান হারালো এবং বিকৃত মস্তিষ্কে বাড়ির মালিক এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর এভাবে বাসিন্দা মেয়েটি বিকৃত মস্তিষ্কে বাড়ির মালিকের খেয়াল খুশি পুতুলে পরিণত হলেন। পরের দিন মেয়েটি যার নাম মিনা যখন অস্পষ্টভাবে জেগে উঠলেন তিনি অনুভব করলেন যে তার যৌনাঙ্গ ছিঁড়ে যাওয়ার মতো তীব্র ব্যথা হচ্ছে এবং তার মাথাও প্রচন্ড ব্যথা হচ্ছে। কিন্তু গত রাতে ঠিক কি ঘটেছিল তা তিনি কোনোভাবে মনে করতে পারছিলেন না, শুধু ভাবছিলেন হয়তো তিনি কোনো দুঃস্বপ্ন দেখেছিলেন। এরপরে তিনি পোশাক পরিবর্তন করে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় হঠাৎ করে মেঝেতে একটি সিরিঞ্জের ক্যাপ দেখতে পেলেন। 20 বছরের ডাক্তার হিসেবে এটি দেখে মিনার মনে সন্দেহ জাগে। এরপরে তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান এবং নিজের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। ফলাফল আসার সাথে সাথে মিনা ভয় পেয়ে যান, কারণ তার রক্তে চেতনাশক উপাদান পাওয়া গেছে। পরিস্থিতি জানতে পেরে মিনা দ্রুত বাড়ি ফিরে আসেন এবং সবার আগে তিনি তার ঘরে সিসিটিভি ফুটেজ চালু করেন। এরপরে তিনি যা দেখেন তা ছিল একটি ভয়াবহ দৃশ্য। আপাত দৃষ্টিতে নিরহ বাড়ি মালিকটি আসলে গোপন একটি পশু ছিল, জঘন্য বিকৃত মস্তিষ্কের ব্যক্তি। তিনি তখন কি করবেন বুঝতে পারছিলেন না। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো, এতে মিনা ভয় পেয়ে কাঁপতে লাগলেন, কারণ এই ব্যক্তিটি আর কেউই নয়, তিনি ছিল বিকৃত মস্তিষ্কের বাড়ির মালিক। মিনা তবুও শান্ত থাকার ভান করলেন। বাড়ির মালিক ওয়াইন চেখে দেখার অজুহাতে তার সাথে কয়েক গ্লাস পান করার প্রস্তাব দিলেন। মালিককে সন্দেহ করার সুযোগ না দিতে মিনা এক হাতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন এবং অন্যদিকে রান্নাঘরে গেলেন। এরপরে তিনি আর কথা না বাড়িয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করলেন, কিন্তু বাড়ির মালিক মুহূর্তের মধ্যে মিনার অস্বাভাবিকতা ধরে ফেললেন। তিনি ডায়াল করার আগে ফোনটি কেড়ে নিলেন এবং জোর করে মিনাকে টেনে চেয়ারে বসিয়ে দিলেন। তো বন্ধুরা, এই ভিডিওর পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।